নমস্কার, বিটিএন নিউজে আপনাদের স্বাগত জানাচ্ছি। রয়েছে আমি সঙ্গীতা। প্রথমে দেখে নেব সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত খবর। আজ সন্ধ্যায় এনডিএর মেগা চমক, প্রকাশ পাবে পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা, বাড়ছে রাজনৈতিক উত্তাপ। দিল্লিতে হিমন্তের বাসভবনে বড় যোগদান, গেরুয়া শিবিরের দুই প্রাক্তন কংগ্রেস নেতা প্রদ্যুৎ বরদলৈ ও নব তালুকদার। কৃষ্ণপুর সভায় সাজুকে তীব্র আক্রমণ আমিনুলের, গরম হচ্ছে সোনাইয়ের রাজনীতি। সব শেষ, এখন আর কোনোভাবেই কংগ্রেসের সঙ্গে মিত্রতা সম্ভব নয়, প্রতিক্রিয়ায় জানালেন অখিল গগৈ। গৌরব গগৈকে কেউ একা করতে পারবে না, আসামের মানুষ গৌরব গগৈর সাথে। বিরোধীদের শেষ করার চেষ্টা বিজেপির ভুল, মন্তব্য রাজেন গোহাই। এবারে বিস্তারিত খবর। আজ সন্ধ্যায় এনডিএর মেগা চমক, প্রকাশ পাবে পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা, বাড়ছে রাজনৈতিক উত্তাপ। বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক উত্তেজনা যখন তুঙ্গে, ঠিক সেই সময়েই আজ সন্ধ্যায় প্রকাশিত হতে চলেছে এনডিএ জোটের বহুল প্রতীক্ষিত প্রার্থী তালিকা। বিজেপির সংসদীয় কমিটির বৈঠকে এই তালিকায় চূড়ান্ত শিলমোহর দেওয়া হবে বলে সূত্রের খবর। এবারের নির্বাচনে বিজেপি 89টি আসনে প্রার্থী দেবে। জোটসঙ্গী অসম গণ পরিষদ 26টি আসনে, আর বড়োল্যান্ড পিপলস ফ্রন্ট লড়বে 11টি আসনে। আসন বণ্টন প্রক্রিয়া ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে এবং আজ একসঙ্গেই সবকটি আসনের প্রার্থীর নাম ঘোষণা করা হবে। দলীয় সূত্রে জানা গেছে, প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে জয়ের সম্ভাবনা, স্থানীয় জনসমর্থন এবং সংগঠনগত শক্তিকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। বেশ কিছু আসনে নতুন মুখের পাশাপাশি অভিজ্ঞ নেতাদেরও সুযোগ দেওয়া হতে পারে। রাজনৈতিক মহলের মতে এনডিএর প্রার্থী তালিকা প্রকাশের পর রাজ্যের নির্বাচনী লড়াই আরও তীব্র হয়ে উঠবে। একই সঙ্গে অন্যান্য রাজনৈতিক দলগুলিও নিজেদের কৌশল পুনর্বিবেচনা করতে বাধ্য হবে বলে মনে করা হচ্ছে। বিটিএন নিউজ, শিলচর। দিল্লিতে হিমন্তের বাসভবনে বড় যোগদান, গেরুয়া শিবিরের দুই প্রাক্তন কংগ্রেস নেতা প্রদ্যুৎ বরদলৈ ও নব তালুকদার। সব জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে বিজেপিতে যোগ দিলেন সদ্য কংগ্রেস ত্যাগী নেতা প্রদ্যুৎ বরদলৈ এবং নব তালুকদার। দিল্লিতে মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মার বাসভবনে অনুষ্ঠিত এক কর্মসূচিতে আনুষ্ঠানিকভাবে তারা গেরুয়া শিবিরে যোগদান করেন। এই যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপি নেতা পবিত্র মার্ঘেরিটা ও প্রদান বড়ুয়া, যারা দুই নেতাকে দলে স্বাগত জানান। রাজনৈতিক মহলে এই যোগদানকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে, বিশেষত আসন্ন বিধানসভা নির্বাচনের প্রেক্ষাপটে। বিজেপিতে যোগ দেওয়ার পরই প্রদ্যুৎ বরদলৈ এবং নব তালুকদার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে সাক্ষাৎ করেন বলে জানা গেছে। এদিকে যোগদানের পরই বিস্ফোরক মন্তব্য করে বিতর্ক উস্কে দেন নব তালুকদার। তিনি বলেন, কংগ্রেসে হিন্দিদের থাকার মতো পরিবেশ নেই, শুধু ইংরেজি ও হিন্দিতে কথা বললেই কেউ ভালো নেতা হয়ে যায় না। তার এই মন্তব্য ইতিমধ্যেই রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। এনএছইউৰ লগত জড়িত আছিলোঁ, তাৰপিছত মই ইউথ কংগ্ৰেছৰ লগত জড়িত আছিলোঁ। এই দলটোৰ লগত থকাৰ পিছত এইটো কোনোবাই ভাবিছে মই কংগ্ৰেছৰ টিকট নোপোৱাৰ কাৰণে মই কংগ্ৰেছ দল এৰিছোঁ, সেইটো তেখেতসকলে ভুল ভাবিছে। মই যোৱাবাৰৰ কংগ্ৰেছৰ টিকট বিচাৰিছিলোঁ, কিন্তু আপোনালোকে জিতেন্দ্ৰ সিং ডাঙৰীয়াক সুধিব, তাৰপিছতো মই কংগ্ৰেছ দলৰ কাৰণে কেনেকৈ মই যুঁজিছিলোঁ ইলেকশ্যনত জিকাৰ কাৰণে। কিন্তু এইবাৰ মই দেখিছোঁ যে এইবাৰ নিৰ্বাচনত টিকট ডিষ্ট্ৰিবিউশ্যনৰ সময়ত ইয়াৰে এজন উত্তৰ প্ৰদেশৰ সাংসদ ইমৰান মাছুদে যি হিচাপে তেখেতে নিৰ্বাচনত টিকট দিয়াৰ ক্ষেত্ৰত পক্ষপাতি কৰিলে, তাৰ কাৰণে আমি ইয়াৰে বিৰোধ কৰিছোঁ। পৰ্দুদাই যিখন চিঠি দিছে আপোনালোকে গম পাইছে। এইজন ইমৰান মাছুদে বন্দে মাতৰম গানটো গাবৰ কাৰণে তেখেতে নোৱাৰে, তেখেতে গান নাগাওঁ বুলি কৈছিলে। এইজন ইমৰান মাছুদে ভগত সিঙক ইজৰাইলৰ পেলেষ্টাইনৰ হামাছ সন্ত্ৰাসবাদীৰ লগত ৰিজাইছিলে। আৰু এই ইমৰান মাছুদে অসমত টিকট ডিষ্ট্ৰিবিউশ্যন কৰাৰ কাৰণে যিটো কাম কৰিছে, তাৰ প্ৰতিবাদত আমি এই কংগ্ৰেছ দল ত্যাগ কৰিছোঁ। কাৰণ এনেকুৱা মানুহে যদি অসমত টিকট ডিষ্ট্ৰিবিউশ্যনত জড়িত হয়, কংগ্ৰেছ দল চলাব যায়, তে অসমত এটা ডাঙৰ সমস্যাৰ সৃষ্টি হ'ব। চাওক, এইটো আমাৰ প্ৰদ্যুৎদাই জানে। মই প্ৰদ্যুৎদাৰ ঘৰত এতিয়া আহিছোঁ, তেখেত আজি জইন কৰিব। আৰু তাৰপিছত বিজেপিৰ আমাৰ মুখ্যমন্ত্ৰী আছে, মুখ্যমন্ত্ৰীৰ লগতো কথা হ'বই। তেখেতৰ লগত মুখ্যমন্ত্ৰীৰ লগত হৈছে।
আজি কেতিয়া কিমান বজাত যোগদান কৰা হ'ব বুলি আছে? নাই, সেইটো 12টা বজাৰ পিছত হোৱাৰ কথা। তাৰপিছত কংগ্ৰেছ শূন্য হ'ব গৈ আছে, কংগ্ৰেছৰ লগত কোনো নাথাকে, এইটো ইম্পচিবল। কংগ্ৰেছত থকাটো ইম্পচিবল, কংগ্ৰেছত কোনো নাথাকে। আপোনালোকে চাব, নাই অখিল গগৈ থাকিব, নাই লুৰিণজ্যোতি গগৈ থাকিব। এতিয়া নিৰ্বাচনৰ আগমুহূৰ্তত তেখেতসকলে মিলা মিছা কৰিছে, কিন্তু ভৱিষ্যতে তেখেতসকলে কাৰো লগত নাথাকে। কংগ্ৰেছ জিৰ' হ'ব গৈ আছে। 100% আহিব। আপোনালোকে চাই থাকক কি হয়। অসমত গুৱাহাটীত কংগ্ৰেছী শূন্য হৈ যাব, থাকিব এটা পাৰ্চেণ্টেজ থাকিব, যিখিনি নেকি আপোনালোকে সমাজৰ কথা চিন্তা নকৰে। ইমৰান মাছুদৰ দৰে সন্ত্ৰাসবাদী সংগঠনলৈ ভগত সিঙক মিলাই কথা কোৱা ইমৰান মাছুদক সহায় কৰে, তেনেকুৱা মানুহ কিছুমান থাকিব পাৰে। কিন্তু বন্দে মাতৰম যোনে নেকি নাগায়, সেনেকুৱা মানুহৰ লগত থাকিব পাৰে। কিন্তু যিবিলাকে নেকি দেশৰ কাৰণে চিন্তা কৰে, অসমৰ সমাজৰ কাৰণে চিন্তা কৰে, সেইবিলাক মানুহ কংগ্ৰেছত নাথাকে। গৌৰৱ গগৈ চাওক, গৌৰৱ গগৈ অসমৰ ইতিহাস কংগ্ৰেছৰ ইতিহাস নাজানে। আজি চাওক, আজি গৌৰৱ গগৈ কোন গৌৰৱ গগৈ? না NSY কৰিছে, না ইউথ কংগ্ৰেছ কৰিছে। কোন গৌৰৱ গগৈ? আপোনালোকে জনা উচিত। যেতিয়া নেকি কেশৱ মহন্ত কলিয়াবৰৰ MP চিটত তৰুণ গগৈ হাৰিছিলে, তেতিয়া আমাৰ এই প্ৰদ্যুৎ বৰদলৈৰ মাৰ্ঘেৰিটা চিটত প্ৰদ্যুৎ বৰদলৈ নিজে ৰিজাইন দি তাতে তৰুণ গগৈ বাই ইলেকশ্যন খেলাইছিলে 1996-ত। তাৰপিছত তৰুণ গগৈদেৱ অসম কংগ্ৰেছৰ সভাপতি হৈছিলে, আৰু তেতিয়া তৰুণ গগৈদেৱৰ লগত হিৰণ্য বৰাই সভাপতি ইলেকশ্যন খেলিছিলে, আৰু হিৰণ্য বৰাই তেতিয়া এটা নে দুটা ভোটত হাৰিছিলে। যদি হিৰণ্য বৰা জিকিলে হয়, তেনেহ'লে নেক্সট চিফ মিনিষ্টাৰ হিৰণ্য বৰা হ'লে হয়। কিন্তু এই প্ৰদ্যুৎ বৰদলৈৰ জৰিয়তে, প্ৰদ্যুৎ বৰদলৈৰ সহযোগত তৰুণ গগৈ সভাপতি হৈছিলে, আৰু তৰুণ গগৈ মুখ্যমন্ত্ৰী হৈছিলে। আৰু তৰুণ গগৈ মুখ্যমন্ত্ৰী হোৱাৰ কাৰণেহে গৌৰৱ গগৈ আজিৰ দিনত সাংসদ। নহ'লে যদি হিৰণ্য বৰা তেতিয়া যদি মুখ্যমন্ত্ৰী হ'লে হয়, তেনে এই গৌৰৱ গগৈ ৰাহুল গান্ধীও চিনি নাপালে হয়। গতিকে গৌৰৱ গগৈ কোনো তেনেকুৱা গ্ৰাছৰুটৰ ৱৰ্কাৰ নহয়। অকল ইংলিছ হিন্দী ক'লেও নহ'ব। আমাৰ ঘৰৰ কাষতে, আমাৰ গুৱাহাটীৰ মোৰ অম্বিকাগিৰি নগৰৰ কাষত এজনে হিন্দী আৰু ইংলিছ ভালকৈ কয়, কিছু পিছত গম পালোঁ তেখেত পাগল। কৃষ্ণপুর সভায় সাজুকে তীব্র আক্রমণ আমিনুলের। গরম হচ্ছে সোনাইয়ের রাজনীতি। সোনাই বিধানসভা আসনে কংগ্রেস ও অসম গণপরিষদ অগপের মধ্যে রাজনৈতিক লড়াই ক্রমশ তীব্র হয়ে উঠেছে। বুধবার কৃষ্ণপুরে এক জনসভায় কংগ্রেস প্রার্থী আমিনুল হক লস্কর অগপ প্রার্থী করিমুদ্দিন বরভূঁইয়ের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানান। সভায় লস্কর তার প্রতি অভূতপূর্ব জনসমর্থনের দাবি তুলে ধরেন। একই সঙ্গে কঠোর ভাষায় সমালোচনা করে তিনি বলেন, প্রাক্তন AIUDF বিধায়ক করিমুদ্দিন বরভূঁইয়া বর্তমানে অগপে যোগদান নিয়ে পুনরায় নির্বাচনে লড়ছেন, কিন্তু তার না আছে বিশ্বাসযোগ্যতা, না আছে ন্যূনতম রাজনৈতিক শিষ্টাচার। লস্করের অভিযোগ, বরভূঁইয়া নিজের মানুষ ও সম্প্রদায়ের সঙ্গেই বিশ্বাসঘাতকতা করেছেন। তিনি আরো বলেন যে নেতা গত 5 বছরে নিজের মানুষের প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হয়েছে। সে এখন দলবদল করে আবারও সাধারণ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। লস্করের দাবি, সোনাইয়ের জনগণ ইতিমধ্যেই বরভূঁইয়ার উপর আস্থা হারিয়েছে। এই বক্তব্যকে কেন্দ্র করে সোনাইয়ের রাজনৈতিক পরিবেশ আরো উত্তপ্ত হয়ে উঠেছে। নির্বাচনের আগে দুই দলের মধ্যে আক্রমণ পাল্টা আক্রমণে উত্তেজনা ক্রমশ বাড়ছে। BTN নিউজ, শিলচর। আজকে আমরা মূলত আজকে ওয়ার্কার্স মিট ছিল সোনাইর 244টা বুথের বুথ প্রেসিডেন্ট, বুথের জেনারেল সেক্রেটারি, মন্ডলের প্রেসিডেন্ট এবং মন্ডলের ভাইস প্রেসিডেন্ট, মন্ডলের জেনারেল সেক্রেটারি, ব্লকের প্রেসিডেন্ট, ব্লকের ভাইস প্রেসিডেন্ট, ব্লকের জেনারেল সেক্রেটারি, আর সোনাই সমষ্টির অন্তর্গত শিলচর জেলা কংগ্রেসের যারা পদাধিকারী আছে এদেরকে নিয়ে, আর যত PRI মেম্বার আছেন ইলেক্টেড, জেলা পরিষদ, AP সদস্য, পঞ্চায়েত, এদেরকে নিয়ে আজকে এবার মূল সভাটা আছে। আজকে কংগ্রেসের যে সোনাই যে এটা কংগ্রেসের দুর্গ, আর এটা আজকের যে ওয়ার্কার্স মিট থেকে বোঝা গেছে। সব শেষ, এখন আর কোনোভাবেই কংগ্রেসের সঙ্গে মিত্রতা সম্ভব নয়, প্রতিক্রিয়া জানালেন অখিল গগৈ। এখন আর কিছু করার নেই, সব শেষ হয়ে গেছে, এখন আর কোনোভাবেই কংগ্রেসের সঙ্গে মিত্রতা সম্ভব নয়, প্রতিক্রিয়া জানালেন রাইজোর দলের প্রধান অখিল গগৈ। এখন কোনোভাবেই কংগ্রেসের সঙ্গে জোট সম্ভব নয় বলে সাফ জানিয়ে দেন অখিল গগৈ।
এদিকে মঙ্গলবার গৌরব গগৈ অখিল গগৈকে ফোন করেন। অখিল গগৈর বক্তব্য, গৌরব গগৈ তাকে ফোন করেন এবং তাকে একটি নতুন প্রস্তাব দেন। গৌরব বলেন, কংগ্রেস ধিং আসন ছেড়ে দেবে, নতুন করে দেবে কলিয়াবড়। তাই জোটের স্বার্থে 10টি আসনের রাইজোর দলকে সরাসরি প্রার্থী দেওয়ার জন্য গৌরব গগৈ আমার সম্মতি চেয়েছেন বলে জানান অখিল। অখিল বলেন, তিনি গৌরব গগৈর সঙ্গে বেশি কথা বলেননি। অবশেষে গৌরব গগৈকে আশ্বস্ত করেন যে তিনি দলের সভায় প্রস্তাবটি উত্থাপন করবেন এবং দল এ বিষয়ে সিদ্ধান্ত নেবে। তবে হ্যাঁ বা না বলেননি বলে জানান অখিল। তবে রাইজোর দল শেষবারের মতো কংগ্রেসের জোট প্রস্তাব প্রত্যাখ্যান করেছে বলে জানান অখিল। গৌরব গগৈ এবং জিতেন্দ্র সিং তাকে জোটের জন্য একটি নতুন প্রস্তাব দিয়েছিলেন বলে জানান অখিল। মানে ভগা বিয়াত কি উৰুলি দিয়া বুলি এটা কথা আছে নে নাই? ভগা বিয়াত উৰুলি দিয়াৰ নিচিনা হৈছে। তাৰমানে কি হৈছে, ইমান দিন কংগ্ৰেছৰ ভৰিয়া হাতে ধৰিলোঁ আৰু সকলোবিলাক কৰাৰ পাছতো কংগ্ৰেছে আমাৰ দলৰ লগত বুজাবুজি নকৰিলে, বৰং আমাৰ দলক প্ৰেছাৰ দিবৰ কাৰণে, আমাৰ দলক একাষৰীয়া কৰিবৰ কাৰণে তেখেতসকলে আন 3টা ৰাজনৈতিক দলৰ সৈতে ঐক্যমঞ্চ মিত্ৰতা প্ৰতিষ্ঠা কৰি আমাৰ দলক সেই প্ৰেছ কনফাৰেন্স আৰু মিটিঙৰ পৰা বাহিৰ কৰি ৰাখিলে। আমাৰ দলৰ লগত আলোচনা চলি থকা অৱস্থাত আমাৰ দলে প্ৰস্তাৱ কৰা 5টা বিধানসভা সমষ্টিত তেখেতসকলৰ প্ৰথমখন তালিকাত ঘোষণা কৰি দিলে। দ্বিতীয়খন তালিকাটো আকৌ আমাৰ দলৰ লগত আলোচনা চলি থকা সমষ্টি তেখেতসকলে ঘোষণা কৰি দিলে। কংগ্ৰেছে এইদৰে আমাক ইটোৰ পিছত সিটো বিশ্বাসঘাতকতা কৰিলে। বিশ্বাসঘাতকতা কৰি আমাক এনেকুৱা অৱস্থাত পেলাই দিলে, মইতো কালি কৈছোঁৱেই আপোনালোকক যে মোৰ ৰাইজৰ দল যদি কি কয় এই সময়খিনি ত্যাগ কৰি কৰি আমাৰ গাৰ পৰা বস্ত্ৰ শেষ হৈ গৈছিলে আৰু একদম তলৰ বস্ত্ৰখিনিহে আছিলেগৈ আৰু ইমান ত্যাগ, প্ৰত্যেকটো নিৰ্বাচনতে আমি এৰি দিওঁ। এইবাৰ মাত্ৰ 15টা বিধানসভা সমষ্টি বিচাৰিছিলোঁ, কিন্তু কংগ্ৰেছ দলে আমাক সেইটো দিবলৈ সন্মত হোৱা নাছিলে। কিন্তু এতিয়া আজি আকৌ গৌৰৱ গগৈ ডাঙৰীয়াই ফোন কৰিছে। আজি গৌৰৱ গগৈ ডাঙৰীয়াই ফোন কৰি কৈছে যে অখিল দা, এনেকুৱা এনেকুৱা হৈছিলে, আমুক আমুক কাৰণত আমি কৰিব পৰা নাছিলোঁ, গতিকে এতিয়া আমি আকৌ কৰিব খুজিছোঁ। কৈছে যে আপোনাৰ নামটোও কৈছে তেখেতে এজন ডাঙৰ বিখ্যাত মানে মধ্যস্থতাকাৰী, ভাৰতবৰ্ষৰ এজন ডাঙৰ এক্টিভিষ্ট আৰু ইণ্টেলেকচুৱেল, তেখেতৰ নামটো কৈছে। মই নামটো ক'বলৈ বেয়া পাইছোঁ, কাৰণ তেখেতক নুসুধাকৈ মই নামটো ক'বলৈ বেয়া পাইছোঁ। তেখেতৰ উদ্ধৃতি দি কৈছে যে তেখেতে যোৱা কিমান তাৰিখৰ দিনা, 10 তাৰিখ নে 8 তাৰিখৰ দিনা আমাৰ ওচৰত এটা প্ৰস্তাৱ দিছিলে, সেই প্ৰস্তাৱটোকে বিবেচনা কৰিব পাৰে নেকি। মই ক'লোঁ যে কি প্ৰস্তাৱ দিছিলেতো মই নাজানো। তেতিয়া তেওঁ মোলৈ এখন 13জানীয়া তালিকা পঠিয়াই দিছে, যিখন তালিকাত ধৰক আমি কোনোদিন চিন্তা নকৰা কলিয়াবৰ বিধানসভা সমষ্টিও আছে, এনেকৈ কেইবাটাও সমষ্টি 13টা বিধানসভা। গৌরব গগৈকে কেউ একা করতে পারবে না। আসামের মানুষ গৌরব গগৈর সাথে। বিরোধীদের শেষ করার চেষ্টা বিজেপির ভুল। প্রদ্যুতের কংগ্রেস ত্যাগ ব্যক্তি স্বার্থ ছাড়া আর কিছু নয়, মন্তব্য রাজেন গোহাইর। গৌরব গগৈকে কেউ একা করতে পারবে না। আসামের মানুষ গৌরব গগৈর সাথে রয়েছেন। কংগ্রেস নেতাদের দলে এনে কংগ্রেসকে নিঃশেষ করবে, এটা ভাবা বিজেপির সবচেয়ে বড় ভুল। আসাম জাতীয় পরিষদ নেতা রাজেন গোহাই প্রদ্যুৎ বরদলৈয়ের কংগ্রেস ত্যাগ করা নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে একথা জানান। তিনি প্রদ্যুতের কংগ্রেস ছাড়ার বিষয়টিকে অত্যন্ত দুর্ভাগ্যজনক বলে বর্ণনা করেন। আরো বলেন, প্রদ্যুৎ বরদলৈ তার জীবনের সমস্ত চাওয়া পাওয়া কংগ্রেসে থেকেই পূরণ করেছেন, কিন্তু আশ্চর্যজনকভাবে কোনো যৌক্তিক কারণ ছাড়াই তিনি কংগ্রেস ত্যাগ করে বিজেপিতে যোগ দিয়েছেন। তবে নির্বাচনে শেষ কথা বলবেন ভোটাররা, আর মানুষ সবকিছু ভালো করেই পর্যবেক্ষণ করছেন, বলেন রাজেন গোহাই। প্ৰদ্যুৎ বৰদলৈ নহওক আৰু যিমান যি নাযাওক, গৌৰৱ গগৈক অকলশৰীয়া কৰিব খুজিছে নহয়, নোৱাৰে। গৌৰৱ গগৈৰ লগত অসমৰ ৰাইজ আছে। ৰাইজৰ আগত তেওঁলোক সামান্য একোৱে নাই, টিকলিত ৰাইজে উৰাই দিওঁ বুলি ক'লে চবকে উৰাই দিব পাৰে। আৰু বিজেপিয়ে হয়তো এটা ডাঙৰ ভুল কৰিছে, ভাবিছে যে এনেকৈ মানুহ আনিলেই
মানে কি বুলি কয় কংগ্ৰেছ শেষ হৈ যাব বা বিৰোধী শেষ হৈ যাব, এইটো সম্পূৰ্ণ ভুল কথা। কিন্তু এটা কথা মনত ভাবিব আপোনালোকে, ভাবাটো উচিত যে বিজেপিতে মানে কংগ্ৰেছতে আটাইতকৈ মানে কি বুলি ক'ম, মই মোৰ ভাষাটো নাই, বেয়াকৈ ক'বলৈ মই বেয়া পাওঁ। কংগ্ৰেছতে এনেকুৱা মানুহখিনি আছিলে যিসকলে মানে ৰাইজৰ সেৱা কৰাতকৈ, দেশৰ স্বাৰ্থৰ কথা ভাবাতকৈ তেওঁলোকৰ নিজৰ ব্যক্তিগত স্বাৰ্থ প্ৰাধান্য দি আহিছে সদায় ৰাজনীতিত। নিজৰ ব্যক্তিগত সা সম্পত্তি উপাৰ্জন কৰা বা গোটোৱাৰ ক্ষেত্ৰত তেওঁলোক অতি পাকৈত বুলি ক'ব লাগিব। আৰু তাৰে ঠালঠেঙুলি আহি পেলাই আমাৰ বিজেপিত মানে হেৰি ভেটি বনাই ল'লে আৰু শিপা মেলি ল'লে। শিপা মেলি লৈ আৰু বিজেপিক এৰি দিয়া নাই, বিজেপি পুৰণা সকলোকে আউট কৰি সেই তেওঁলোকৰ পুৰণা শিপাৰ বীজ আনি তেওঁলোকৰ ভেটিটো সবল আৰু শক্তিশালী কৰিব। আৰু কৰি পেলাই কি হ'ব, যেনেকৈ কংগ্ৰেছক বৰবাদ কৰিলে তেওঁলোকে, কংগ্ৰেছৰ ভাৱমূৰ্তি শেষ কৰিলে আৰু দুৰ্নীতি ভ্ৰষ্টাচাৰৰ সীমা চেৰাই যোৱা কাম কৰিলে, একেটা কামেই আকৌ আজি আহি বিজেপিত কৰিলে। বিজেপিও এতিয়া ধ্বংসমুখী। কিন্তু বিজেপিৰ যিসকল পুৰণা কাৰ্যকৰ্তা আছিলে বা আমাৰ নেতাসকলে তাক উপলব্ধি কৰিব নাজানিলে, ভাবিব চিন্তা কৰিব নাজানিলে, হয়তো তেওঁলোকৰ একেটাই মানসিকতা হ'ব পাৰে, যাৰ কাৰণে তেওঁলোকৰ মন প্ৰাণ মিলি গৈছে। কিন্তু বিজেপি আজি সেই বিজেপি নাই। গতিকে আজি বিজেপি এই পুৰণা কংগ্ৰেছীৰ ভ্ৰষ্টাচাৰিতাৰে আগুৰি ধৰিছে আৰু সেইকাৰণে তেওঁলোক আহি একলগ হৈছে। গতিকে তেওঁলোক যে গৈছে, কি পদ আছিলে প্ৰদ্যুৎ বৰদলৈ, আজিও তেওঁৰ পুতেকক দিম বুলি কৈছে, তেওঁ সাংসদ হৈ আছে, কি যুক্তিত গ'ল? তেওঁ তাৰ পৰা আগৰ পৰাই তেওঁলোক এইটো তেওঁ যে কয় কংগ্ৰেছত মোৰেই মানুহ আছে, হয়, মই আচৰিত পাইছোঁ যে তেওঁৰ হাতখন ইমান ডাঙৰ যে চবতে তেওঁৰ মানুহ আছে, কিন্তু তেওঁৰ মানুহ থকাৰ পরপর দল বদলে সরগম সোনাই। সোনাইয়ে কংগ্রেস প্রার্থী আমিনুল হক লস্করের নাম ঘোষণার পর দল বদলের ঢল নেমেছে। গতকাল শতাধিক যুব কংগ্রেস কর্মী অগপে যোগ দেওয়ার পর বুধবার আরও হাজারেরও বেশি যুবক বিভিন্ন দল থেকে অগপে যোগ দেন। সোনাই শহরে আয়োজিত এক অনুষ্ঠানে বিধায়ক করিমউদ্দিন বড়ভূঁইয়ার উপস্থিতিতে এই যোগদান কর্মসূচি হয়। যোগদানকারীরা জানান, উন্নয়ন ও ভবিষ্যতের স্বার্থে তারা অগপের পাশে থাকার সিদ্ধান্ত নিয়েছেন। পরপর 2 দিনে ব্যাপক দলবদলে সোনাইয়ের রাজনৈতিক মহলে চাঞ্চল্য তৈরি হয়েছে এবং করিমউদ্দিন বড়ভূঁইয়ার অবস্থান আরো শক্তিশালী হয়েছে বলে মনে করা হচ্ছে। বিটি নিউজ সোনাই। आराम हो जाए 30,000 वोट जो दिखाई लाई बेटा है खोदाय जो 30,000 वोट फाइल है तो कितना होई बजानो है 30,000 मानसे प्रतिनिधि बनाइছে আমি সংগঠন করতাম ও ফরতে আপনি দুর্গা করবে এটা বেজাল রইব বেজালটারে খেদাইলে বলে 10-15 চলে আলো সারা মিলিয়ে লাগো সভা করো কংগ্রেসটা। অসম ত্রিপুরা জাতীয় সড়কে কেরোসিন বহনকারী একটি ট্যাঙ্কার দুর্ঘটনার কবলে পড়েছে। মঙ্গলবার গভীর রাতে এতে এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়। আসাম ত্রিপুরা জাতীয় সড়কে কেরোসিন বহনকারী একটি ট্যাঙ্কার দুর্ঘটনার কবলে পড়েছে। মঙ্গলবার গভীর রাতে এতে এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়। মঙ্গলবার রাতে শ্রীভূমি জেলার দক্ষিণ করিমগঞ্জ এলাকায় আসাম ত্রিপুরা জাতীয় সড়কে একটি কেরোসিন ভর্তি ট্যাঙ্কার নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়। তথ্য অনুযায়ী রাস্তার খারাপ অবস্থার কারণে চালক গাড়ির নিয়ন্ত্রণ রাখতে পারেননি, ফলে গাড়িটি রাস্তার ধারে গিয়ে উল্টে পড়ে। দুর্ঘটনার পরপরই স্থানীয় মানুষদের মধ্যে এক প্রকার হুলস্থুল পরিস্থিতির তৈরি হয়। বহু মানুষ ঘটনাস্থলে ভিড় জমায় এবং কেরোসিন সংগ্রহ করার চেষ্টা করে। অনেককে হাঁড়ি বালতি ও বোতল নিয়ে কেরোসিন নিতে ছুটে আসতে দেখা যায়। এই দৃশ্য একই সঙ্গে উদ্বেগজনক ও বিপজ্জনক। এ ধরনের দুর্ঘটনার পরে দাহ্য পদার্থ সংগ্রহ করার চেষ্টা করা অত্যন্ত বিপজ্জনক। কেরোসিন অত্যন্ত দাহ্য একটি ছোট্ট স্ফুলিঙ্গ থেকেও বড় অগ্নিকাণ্ড ঘটতে পারে, যা বহু মানুষের প্রাণহানির কারণ হতে পারে। অন্যদিকে স্থানীয় পুলিশ ও দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়। বিটিএন নিউজ।
তুমি এই গাড়ি ড্রাইভার নি হ্যাঁ স্যার কিলে অ্যাক্সিডেন্ট হয়েছে? এটা স্যার ওই দিক থেকে ডাবল গাড়ি ওভারটেক করছে, এদিক থেকে দুইটা ডাম্পার গাড়ি ওভারটেক করতেছে। এমন সময় আমি এদিকে আইতেছি, মানে সাইডে একটু লামাইছি, লামাইলে লোক লোকে টানিয়ে লয়ে গেছে এই গাড়ি। তুমি এইদিকে মাটি নরম দেখছো না নি? স্যার সেদিক থেকে আরেকটা গাড়ি, যখন যদি আমি যে গাড়িটা না লামাই, আমার এটা তো এলপি গাড়ি স্যার, পুরো সামনাসামনি মায়ের গাড়ি এসো, আমি শেষ। এটা আমার মুখ হাইবার দুইটা ওভারটেক করতেছে, ওভারটেক করতে হাইবার দুইটা ওভারটেক করতেছে। এমন সময় আমি সাইডে লামাইতে হইব স্যার। তুমি মানুষটা কইতা তুমি বলে মদ খাইছো? আরে না কই স্যার, আমি দেখেন না ওই দেখেন সুস্থ মানুষ, আমি কই মত খাইছি স্যার? মানুষে কই হইব নি, নাইলে আমার চলেন মানে হসপিটাল লয়ে চলেন চেক করা না। এই গাড়িটা কই যাইতো? ধর্মনগর স্যার। আর লোড কইতে গেছে? শিলচর থেকে স্যার। কিতা 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 আসলো? কেরাসিন। কেরাসিন। তুমি দুঃখ পাইছো নি? না ওই বুকু এই জায়গাতে একটু দুঃখ পাইছি, ওই জায়গাতে একটু, আর কিছু না, একটু দুঃখ পাইছি, ব্যাটারিটা একটু লাগছে। ঠিক আছে। আমি যদি মালকানি পেয়ে টাকা। এখানে হচ্ছে কি আপনার করিমগঞ্জ থেকে যে শিলং আগরতলা যে NH6 রুট, এখানে বর্তমানে ভারতমালার NHIDCL এ কাম করে। সবচেয়ে বড় তারা গাফিলতি একটাও যে তারা কাজ করে, তারা সাইডে দিকে যে রেডিয়াম দেওয়া লাগে, এই রেডিয়াম তারা দিছে না দেওয়ার কারণে, না দেওয়া সত্ত্বেও কোনো আজকের দিনও যে অ্যাক্সিডেন্ট হয়েছিল, কোনো অ্যাক্সিডেন্ট হইব। আজকের দিনও যে আমরা এখানে কেরাসিনের যে একটা ট্রেন অ্যাক্সিডেন্ট হয়েছে, এটার মূল কারণ হইল গিয়ে ড্রাইভারে কইছে সে রাস্তাটা দেখছে না এই সাইডে। আর বৃষ্টি দেওয়ার পরে যে NHDCL এর দায়িত্ব আছে, এই জায়গার সাইডে রেডিয়াম দেওয়ার দায়িত্ব আছে, না দেওয়ার কারণে আজকের দিন অ্যাক্সিডেন্টটা হয়েছে। অ্যাক্সিডেন্টটা কিরকম হয়েছে? এই অ্যাক্সিডেন্টটা ড্রাইভারটা এই করিমগঞ্জ থেকে আর মানে আপনার আগরতলা মুখা যাইতো, যে কোনো জায়গায় যাইতো নিশ্চয়ই। যাইতে সময় এটা আপনার লেফট সাইডে, হেতার রাইট সাইডে আসিল, ড্রাইভার হেতার রাইট সাইডে আসিল, হেতার এখানে যে নরম মাটি সাইডে জায়গায় যে নতুন মাটি দেওয়া হয়েছে, ফিল আপ করা হয়েছে, এই জায়গাতে অ্যাক্সিডেন্ট করছে। হেতো মনে হচ্ছে রাস্তা যে জায়গায় সাইডে দিকে রেডিয়াম দেওয়া হয়েছে না, মেইন গাফিলতি হয়েছে NHDCL ভারতমালা গাফিলতি। ধলাই আসনে অমিয়কে সাহারা দিচ্ছেন পরিমল। বিজেপি সংসদীয় বোর্ডের বৈঠকে অসমের 89টি আসনে প্রার্থী চূড়ান্ত হওয়ার কথা, তবে তার আগেই প্রার্থী প্রত্যাশীদের মধ্যে উৎকণ্ঠা তুঙ্গে। ধলাই আসনকে ঘিরেও জোর জল্পনা চলছে সম্ভাব্য প্রার্থী অমিয় কান্তি দাস সারাদিন আইরংমারায় সাংসদ পরিমল শুক্লবৈদ্যের বাসভবনে সময় কাটান। সম্প্রতি পরিমলকে রাজনৈতিকভাবে গুরু হিসেবে মেনে নেওয়ার পর থেকেই তিনি ধলাইয়ের আরেক দাবিদার নিহারঞ্জন দাসের উপর চাপ তৈরি করতে শুরু করেছেন বলে রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে। এই পরিস্থিতিতে ধলাই আসনে বিজেপির টিকিট কার ঝুলিতে যায় তা নিয়ে কৌতূহল ক্রমশ বাড়ছে। উন্নয়ন তহবিলের টাকা আত্মসাতের অভিযোগ, কাঠিগড়ায় জিপি সভাপতি ও স্বামী। কাটিগড়া ডেভেলপমেন্ট ব্লকের অন্তর্গত চন্দ্রনাথপুর গ্রাম পঞ্চায়েতে দুর্নীতির অভিযোগে উত্তাল হয়ে উঠেছে এলাকা। জিপি সভাপতি প্রিয়াঙ্কা দে ও তার স্বামী রামুদের বিরুদ্ধে উন্নয়ন তহবিলের অর্থ আত্মসাতের অভিযোগ তুলেছেন স্থানীয় বাসিন্দারা। অভিযোগ অনুযায়ী জিপির জিপিডিপি তহবিলে প্রায় 12 লক্ষ টাকা বরাদ্দ ছিল। এর মধ্যে সামান্য কাজ করেই প্রায় 4.5 লক্ষ টাকা আত্মসাতের চেষ্টা করা হয়েছে বলে দাবি করেন এলাকার সমাজসেবিকা তথা প্রবীণ বাসিন্দা রুবি চক্রবর্তী। তার অভিযোগ, জিপি কার্যালয়ের গেট ও ছোট পরিসরের বাউন্ডারি ওয়াল নির্মাণের মতো সীমিত কাজ দেখিয়ে বিপুল অর্থ খরচ দেখানো হচ্ছে, যেখানে বাস্তবে এই কাজে 1 লক্ষ টাকার বেশি খরচ হওয়ার কথা নয়। রবি চক্রবর্তী আরও জানান, এলাকায় পানীয় জলের সমস্যা সহ একাধিক মৌলিক সমস্যা থাকলেও সেগুলি সমাধানে কোনো প্রকল্প নেওয়া হয়নি, বরং সভাপতির স্বামী নিজের ইচ্ছামতো কাজ করাচ্ছেন বলে অভিযোগ ওঠে। এছাড়াও জিপি সচিব মনোজ কুমার তিওয়ারি নিয়মিত কার্যালয়ে উপস্থিত থাকেন না বলেও অভিযোগ করেছেন স্থানীয়রা, যার ফলে সাধারণ মানুষের নানা সমস্যা অনিরসিত থেকে যাচ্ছে। এদিকে স্থানীয় বাসিন্দা শিবু সরকার এই ঘটনায় প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছেন। অন্যদিকে এলাকার দরিদ্র বাসিন্দা ধ্রুবজ্যোতি সেন অভিযোগ করেন, সরকারি বিভিন্ন প্রকল্প থাকা সত্ত্বেও তিনি প্রধানমন্ত্রী আবাস যোজনা বা অরুণোদয় প্রকল্পের কোনো সুবিধাই পাননি। পুরো বিষয়টি নিয়ে ব্লক প্রশাসন ও কাছাড়ের জেলা শাসকের দৃষ্টি আকর্ষণ করে যথাযথ তদন্ত ও ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয়রা। প্রণয় কুমার রায়, BTN নিউজ, কালাইন। ব্যাপার হয়েছে, আমরা আজকে 8-9 মাস আগে শুনছি জিপিতে 12 লাখ টাকা ঢুকছে জিপির উন্নয়নের কাজল লাগিয়া। ইকানো জিপিত কোনো কাজ নাই, জিপি অফিসর কোনো কাজ নাই, বেউদা পয়সা খরচ, কেউরিরে খোয়াও নাই, বুলাও নাই। এই প্রিয়াঙ্কা দেবের হাজবেন্ডে কাজ করার, কি কারণে কাজ করার এটাও তো আমরা জানি না, আমরা তো কইতে পারি না। জিপি প্রেসিডেন্টর হাজবেন্ড তাই কোনো মেম্বারও কইছেন না, কিছু করছেন না, টান মনুক্তি তাই ইকানো জিপির ভিতরে কাজ করাইরা কত টাকার কাম, কিতা বিষয়, কই বোর্ড, কই কিতা, কিচ্ছুর লোক নাই। জল জীবন মিশনের পয়সা ঢুকছে, সেক্রেটারিরে জিগানি হইলো, সেক্রেটারিয়ে কইলা এটা কত টাকার কাম, আমি দেখিয়া কইতে লাগবো। এটা আবার দেখিয়া কইতো কিতা, এটা তো প্রত্যেকের সেক্রেটারির মোবাইলও থাকে,
মোবাইল থেকে দেখা তো জিপিডিপির টাকা দিয়া জিপি কি কাজ হইতো এটা আমরা জানলাম না, বুঝলাম না কি কাজের লাগিয়া। রাস্তার অবস্থা নাই, কোনো জায়গা খাল কালবাট নাই, হমুক নাই তমুক নাই, ইটা দেখে না চৌকে হে জিপির মধ্যে আনিয়া ওই টাকাটা মারবার লাগিয়া ঢুকাইছে। এটা কারণ কিটা, এটা আমরা জবাব চাই। আমরা দাবি হইলো আমরা জল জীবন মিশনের কাজ হইতো, পাইপ লাইনের কাজ হইতো, জল পাওয়া যান না, মানুষের জল পান না, বহুত কষ্ট ভার জলর লাগিয়া, জলর পাইপ পাটা অন লেক ইটা চৌকে লাগে না। এখন জিপি অফিসও এখানে বানাইলে আছে সবকিছু ওকে, ওখান ওখানোর মধ্যে আন্তাজি একটা খাম বাড়াইয়া তখন এটা বলে 4.5 লাখ টাকা ঢুকানিওর, ইনো 1 লাখ টাকার খাম না, ইনো 4.5 লাখ টাকার কি খাম হইছে এটা আমরা জানতে চাই। জিপি সেক্রেটারি আয় না জিপি অফিসও, মানুষ আইয়া ডেথ সার্টিফিকেট লাগে ঘুরিয়া যায়, তারে ফোন করলে হ্যাঁ কয় বড়কলা আইও তো অমুক কানো আইও তো তমুক কানো আইও, এটা তো এই কথা নাই। আমরা প্রত্যেক সপ্তাহ 3 দিন জিপি অফিস খোলা থাকতো, এটা আমরা কথা আছে যে প্রেসিডেন্টও কোয়া আছে যে সপ্তাহ 3 দিন, কিন্তু ওখান সপ্তাহ কিনা মাসের পর মাস জিপি বন্ধ থাকে, জিপিটাই তারারে খুঁজিয়ে পাওয়া যায় না। মানুষের আনিও জিপি বানানির মানে কিতা মতলব কিতা, আমরা তো মতলব তারা টাকা দেওয়া হইলো আর তারা টাকা লইয়া তারার গরো বই রইল, তারার খুশি মতো কাজ করলো। জল মিশনের কাম করুক কাজটা ঠিক আছে, এটা ওই জিপির তো সব কাজ আসু, ওই রাস্তা বানানি আর ওয়াল দেওয়া, ওয়ালটা আসছিল আবার ভাঙ্গে বানাই ওয়াল বানানি, সেটাও এটা তো দরকার নাই। এখন জলের দরকার বেশিরভাগ মানুষের, রাস্তাঘাটের দরকার, ওইগুলা হইতো। আমি চন্দ্রপুর বাসিন্দা, দুর্গতি সেন 2 নম্বর ওয়ার্ডর। 2 নম্বর ওয়ার্ডর আজ পর্যন্ত আমি 20 বছর রানিং চলের জিপি প্রেসিডেন্ট আছিল গণেশ সিং ছেত্রী, সিদাম পঞ্চায়েত আছিল, সিদাম পঞ্চায়েত প্রেসিডেন্ট। 20 বছরের মধ্যে আজ পর্যন্ত আমি একটা সুতা নালো পাইনি। অরুণোদয় একবার পাইছিলাম আমি আজকে থাকি 5 বছর আগে, এই অরুণোদয়টাও কাটা হয়েছে। এর পরবর্তী আমার রেশন কার্ড একটা আছিল, রেশন কার্ডটা আমি গেছিলাম কি বাইরে 6-7 মাসের লাগি, আসার পরেও আমি 2-3 বার রেশন কার্ডের চাউল উঠাইলাম, উঠানোর পরেও চাউলটা আমি খেয়েছি। হওয়ার পরেও 3 মাস পরে আমার রেশন কার্ডে আমরা 2 জনের নাম, আমার স্বামী আর স্ত্রী 2 জনের নাম ছিল, ওই নামগুলোও কাটা হয়েছে। এখন পর্যন্ত আমি কোনো কিছু পাইনি। যদি বললাম ওই মেম্বারদেরকে, তো মেম্বাররা বলো যে আজকে না কালকেও এটা জমা দাও, ওইটা জমা দাও, 200 টাকা জমা দাও, 500 টাকা জমা দাও, ওইরকমই করে মোটামুটি আজকে 5-7 বছর থেকে আমার ওইরকমই চলছে। না, প্রধানমন্ত্রী যোজনা আজ পর্যন্ত 2-3 বার অ্যাপ্লাই করছি, জিওটা করে নেওয়া হয়েছে, এটাও আমি কোনো কিছু পাইনি। আপনার পঞ্চায়েত মেম্বার তারা কি করবে? এরা কইছে এটা জমাইতে রাখবো, ওইটা জমাইতে রাখবো, সবকিছু জমা দিয়েও আমার কাছে কোনো কিছু। আপনি কি কাজ করুন? আমি তো আজিরা কাম করি, 24 ঘন্টায় বাজারে থেকে বাজারে, এটা গাড়ি আনলোড, ওইটা গাড়ি আনলোড, ওইরকমই চলছে আমার মোটামুটি 47 বছর থেকে। কোনো না, কোনো কিছু আমি পাইনি, কোনো সুযোগ সুবিধা নেই। টাকা দাবি করেন টাকা একবার আমাকে বলছিল, আমরা মেম্বার ছিল বানি মেম্বার, উনি বলো আমাকে 5,000 টাকা দেন, তা 5,000 টাকা দেওয়ার পরে আমি আপনার ঘরটা ঢুকিয়ে দিব আর কি ওখানে, ওইটাই। আর কোনো কিছু তো পাইনি জিনিস, তো আর হাওড়ে পাইব কিনা ওটাও ঠিক নাই। কাছাড় ধলাই ফ্রান্সনগর গ্রামের একটি মন্দিরে কমিউনিটি হল নির্মাণকে কেন্দ্র করে বিতর্ক দানা বাঁধছে। ভোটের দিনক্ষণ ঘোষণার পর নির্মাণ কাজ শুরু অভিযোগ। অসম সরকারের উন্নয়নমূলক প্রকল্পের আওতায় কাছাড় জেলার ধলাই সমষ্টির ফ্রান্সনগর গ্রামের একটি মন্দিরে কমিউনিটি হল নির্মাণকে কেন্দ্র করে তীব্র বিতর্ক তৈরি হয়েছে। অভিযোগ উঠে নির্বাচন কমিশন ভোটের দিন ঘোষণা করার পরেই নাকি এই নির্মাণ কাজ শুরু করা হয়েছে। তবে এই অভিযোগ সম্পূর্ণ খারিজ করেছেন স্থানীয় গ্রামবাসীরা। বুধবার আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে তারা স্পষ্টভাবে জানান, কমিউনিটি হলের নির্মাণ কাজ নির্বাচন ঘোষণার অনেক আগেই শুরু হয়েছিল এবং বর্তমানে সেই কাজই চলমান রয়েছে। নির্বাচন ঘোষণার পর নতুন করে কোনো কাজ শুরু হয়নি বলেও দাবি করেন তারা। গ্রামবাসীদের বক্তব্য, বিষয়টি নিয়ে যে ধরনের খবর ছড়ানো হয়েছে তা সম্পূর্ণ ভ্রান্ত ও বিভ্রান্তিকর। এতে অযথা ভুল ধারণা তৈরি হচ্ছে বলেও তারা ক্ষোভ প্রকাশ করেছেন। বিটিএন নিউজ, ধলাই। এই খাসটা আইসি ওখানে আইলে আমরা গ্রামের সবাই মিলিয়া আমরা একটা বৈঠক ডাকিয়েছেন, খাসটা ওইতো বলি আমার ই যতজন দেখলাছেন কিনারা সবও তো আসলাম বাড়ি, সব বাড়িয়ে মিলিয়া কইছেন খাসটা হয়েছে। এমন সময় খাসটা লাগাইছে বাবু, হেও আসলো, এ হয়েছে খাসটা লাগানি হয়েছে। এমন সময় যে বিক্রম
হেও আমরা মানে কমিটির সেক্রেটারি মানানি হয়েছে। এখন যদি আমরা খেউরে লইয়া তো আর আইছে না, একাও আইছে, একা হওয়ার পরে তো এই খাসটা বন্ধ করছে। বন্ধ করার পরে তো বাদে তো শুনলাম যে আর খাসটা বন্ধ। ও আজকে তো জনগণ জমছেন যে ও কারণে জমছে কোনো মাসে নিবাসী আমরা একটা দুর্গা মণ্ডপ সরকার থেকে আইছে শুনিয়া আমরা আজ 15 দিন আগে একটা বৈঠক করছি। বৈঠকে ও যে কমপ্লেন করছে হেও আসলো, তারে আমরা সেক্রেটারি বলে দিলাম একটু লেখাপড়া জানে কই। আর এখন হে আমরা বিরুদ্ধে আমরা সেও জানি না, হে আইয়া ফটো মারিয়া ম্যাজিস্ট্রেটে নিষেধ দিয়া গেছে যে ইনো কাজ করিও না। আমরা কইছি এটা সরকারি কাজ, এটা তার কাজ নাই, তুমি ম্যাজিস্ট্রেটে কইছি কাজ করো তুমি, আমরা আছি পিছনে কতটা উজন করি। সদস্যা এই যে ওই যে আমার পিছনে দেখা যার যে কাজটা চলের যে আমরা সোমবারে একটা ভিডিও পাইছি এই কাজের বিষয় নিয়ে আমরা খুব খারাপ লাগছে। জনগণ সঙ্গে লইয়া এখন আমি আইয়া কথা কইতে বাধ্য হইছি। কিতা বিষয় নিয়ে খারাপ লাগছে? এই যে আমরা একটা নিউজ চ্যানেলে পেপারে পাইছি যে আমরা করছি ও মানে খাসটা লঙ্ঘন করে সরকারি লঙ্ঘন করিয়া আমরা সরকারি লঙ্ঘন অমান্য করিয়া আমরা কাজটা আরম্ভ করছি। তারপরে কইছে গেট বন্ধ করিয়া আমরা চুরি করিয়া এরকম করছি কাজ। খেয়েও এরপরে সমাজের খেয়েও জানে না। এখানেও কিন্তু আমার সঙ্গে দেখুন সব জনগণ আছে। আর এটা কাজ 15 দিন আগের থেকে আমরা এই কাজটা যে ধরা হয়েছে বা সবরে লইয়া বৈঠক ডাকা হয়েছে, ডাকিয়া তারা সবর জনগণের মতর অনুযায়ী আমরা কাজ আরম্ভ করা হয়েছে। সরকারি বিধির আগের থেকে আমরা এই কাজ চলিয়া গেছে। কিন্তু তারা একজন আছে হে আইয়া কইছে যে হে জানে না কইয়া একলা একলা আইয়া চুরের মতো আইয়া হে ভিডিও করিয়া গেছে। তার যদি সৎ সাহস থাকতো কইছে হে জনগণ তার ফিসে আছে, জনগণ যদি ফিসে থাকতো জনগণ রে লইয়া হে ভিডিও করলো না কেনে, একজন জনগণ হে দেখাইতে পারলো না কেনে। আমার সঙ্গে সব আসুন সবরে জিকাইন যে এটা আমরা না জিকাইয়া এই কাজটা আরম্ভ করাইছিনি। ও গ্রামের মুরব্বী আসুন, এরপরে আরও দিদি আসুন, গতদিনও তারা এই মিটিংয়ে আসলা যে এটা কীরকম কাজ হইতো। আর এটা একটা মন্দিরের কাজ, ইনও তো আমরা চুরি করারও কথা না, সরকারি কথা না। আমরা হিন্দু মানুষের সবচেয়ে দেবতা প্রতিষ্ঠানের জায়গা লইয়া যদি আমরা বেমানি করিতে আর আমরা বাঁচার মানে কি তার আমরা এই যে 5 বছরের জনগণের করতাম কাজ করতাম কইয়া যে এই শপথ লইয়া আইছে, আমরা এই শপথ লওয়ার মানে আসেনি। এইরকম আমরা এইরকম যে আমার উপরে মিথ্যা অপবাদ দিছে এটার লাগে আমি তারে ধিক্কার জানাই। আর এইরকম যে সাংবাদিক 6 পড়িয়া হে সাংবাদিক হইছে। মতি রায়, আমি চানিগার জিপির 8 নম্বর গ্রুপের গ্রুপ মেম্বার। আমরা মানে ইলেকশন থাকি তারা আমরার পিছইয়া লাগছে, এমনভাবে লাগছে কীরকম কিতা করি সব সময় মানে খালি আমরার পিছইয়া তারা লাগিয়েও থাকে, বুঝছনি। এখন কাজ আইছে 2টা কাজ আইছে, ওখানেও পশ্চিমে একটা আমার রাস্তার কাজ আইছে, এখানে মন্দিরের কাজ আইছে। এটা কাজ আসলো হাওইতাং থাকি এখানে হইছে না, ওই কাজ ওখানে আনিয়ে আমরার পঞ্চায়েতে ওখানে আনিয়ে আমরার মন্দিরও যোগ করিয়া ওখানেও মানানি চলে। এই কাজের জুয়ের পরিবর্তে হে আইয়া এইরকম কিতা লাগি আমরা কথা কইতো বা ফেসবুকও ছাড়িতো। এখন আমরা সব মিলিয়া মিটিং ডাকিয়া আমরা এখানেও কাজ আরম্ভ হয়েছে। গ্রামের এক ঘর বাকি নাই, সব ঘরের মানুষ আইয়া মিটিং হয়েছে। হে এখন মিথ্যা কথা খেনে কইতো, এইরকম হে খেনে করে। কাছাড় জেলা আয়ুক্ত কার্যালয়ের গাড়ি চালক হরি সিংহ মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। মঙ্গলবার রাতে রামনগর এলাকায় দ্রুতগামী একটি বলেরো গাড়ি তার স্কুটিকে ধাক্কা দিলে তিনি রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। জানা গেছে দুর্ঘটনায় জড়িত বলেরো গাড়িটি FCI এর ছিল। নিহত হরি সিংয়ের বাড়ি লামার গ্রাম এলাকায় বলে জানা গেছে। ঘটনাকে ঘিরে এলাকায় শোকের ছায়া নেমে আসে। BTN নিউজ। কাছাড়ের দিগরখালে ইয়াবা ট্যাবলেট সহ এক মাদক পাচারকারীকে গ্রেফতার। বুধবার কাছাড় জেলার দিগরখাল এলাকার 6 নম্বর জাতীয় সড়কে অভিযান চালিয়ে ওই পাচারকারীকে আটক করা হয়। ধৃত ব্যক্তির নাম শাহনুদ্দিন, তিনি জলালপুর তেরাপুর এলাকার বাসিন্দা। পুলিশ সূত্রে জানা গেছে তার কাছ থেকে প্রায় 2000 ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া এই মাদকদ্রব্যের বাজার মূল্য লক্ষাধিক টাকা বলে অনুমান করা হচ্ছে। বর্তমানে ধৃত ব্যক্তিকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে এবং ঘটনার সঙ্গে যুক্ত আরও কারো সন্ধান পেতে তদন্ত চালানো হচ্ছে। ব্ল্যাক কালারের ইংকেদি মার্ক করা আছে A1 A2।
এই মার্ক করা আছে বোতলের উপর A1 A2 হ্যাঁ হ্যাঁ এই তাৰপিছত হেৰি কৰক এই যে ঋতু আছে প্লেটখন লওক গুলগুল আছে যে প্লেটটো লওক আৰু একটা কিবা থাকিব পাৰে হেৰি কৰা 90 ফটো কোনোবাই মাৰক না এইটোৰ পৰা নহয় এইটো মাৰিলে BTN নিউজ গালাইন। রূপম আগামী 21 মার্চ থেকে শিলচরের বঙ্গভবনে ৪৫তম নরেশচন্দ্র পাল স্মৃতি সর্বভারতীয় বাংলা একাঙ্ক নাট্য প্রতিযোগিতা। সাংস্কৃতিক সংস্থা রূপম আগামী 21 মার্চ থেকে শিলচর বঙ্গভবনে ৪৫তম নরেশচন্দ্র পাল স্মৃতি সর্বভারতীয় বাংলা একাঙ্ক নাট্য প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। প্রতিদিন বিকেল ৩টা থেকে অনুষ্ঠান শুরু হবে। এই অনুষ্ঠানের উদ্বোধন করবেন গুরুচরণ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিরঞ্জন রায়। বুধবার নাজিরপট্টিতে রূপমের দফতরে আয়োজিত সাংবাদিক সম্মেলনে সংস্থার সাধারণ সম্পাদক নিখিল পাল, যুগ্ম সম্পাদক নীলাঞ্জল পাল ও কাজল কর্মকার, ভাস্কর দাস, সভাপতি ডক্টর বিবাস দেব, রাজকুমার পাল এবং প্রচার সম্পাদক উত্তম সরকার অনুষ্ঠান সম্পর্কে বিস্তারিত জানান। 19 মার্চ বিকেল 4টায় একটি বর্ণাঢ্য সাংস্কৃতিক শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। ডক্টর বিবাস দেব এবং অন্যান্য আয়োজকরা জানান, এই বহুদিনের সাংস্কৃতিক অনুষ্ঠানের বাজেট প্রায় 17 লক্ষ টাকা। সাংস্কৃতিক সংগঠক ভাস্কর দাস বলেন, অর্থ জোগাড় করা সবসময় একটি বড় চ্যালেঞ্জ, তবে রূপমের সদস্য ও শুভানুধ্যায়ীদের সহযোগিতায় তা সম্ভব হয়েছে। তিনি রূপমের সদস্য ও অসদস্যদের আর্থিক সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। এই অনুষ্ঠানে কোনো প্রবেশ মূল্য থাকবে না। BTN নিউজ শিলচর। তাদেরকেও ধন্যবাদ জানাই, সব বন্ধুদেরকে নন্দগোপাল পালের যারা এই পুরস্কারটি দান করেছেন আমাদের এখানে। যাই হোক, সেই সঙ্গে আরেকটি কথা বলছি, আমাদের আপনারা জানেন যে এত বড় একটি অনুষ্ঠান করতে গেলে সবচাইতে বড় যে জিনিসটা দরকার তা হচ্ছে আর্থিক দিকটা যদি ঠিক থাকে তাহলে যে কোনো অনুষ্ঠানই আমরা সুন্দরভাবে সম্পন্ন করতে পারি। তা এত বছর, 44 বছর ধরে তা কিন্তু আমরা চালিয়ে যাচ্ছি। রূপমের সকল সদস্যরা যেভাবে স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসে এবং সেই সঙ্গে রূপমের শুভানুধ্যায়ীরা বলবো আমরা, অনেকেই শুভানুধ্যায়ীরা যেভাবে আমাদের পাশে দাঁড়ায়, এবছরও আমাদের শুভানুধ্যায়ীরা আমাদের পাশে দাঁড়িয়েছেন আমাদের সর্বভারতীয় বাংলা একাঙ্ক নাটক প্রতিযোগিতা। আপনারা জেনে খুশি হবেন, অত্যন্ত খুশি হবেন, সর্বভারতীয় স্তরে বিভিন্ন ভারতের সমস্ত স্থান থেকে প্রায় 38টি দল এবার আমাদের এই নাট্য উৎসবে যোগদান করেছেন। এটা আমাদের এবং এই উপত্যকার জন্য একটা গর্বের বিষয় এবং অবশ্যই রূপম এত বছর থেকে তার বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক কাজের মাধ্যমে যে সুনাম ছড়িয়ে এসেছে সমস্ত ভারতবর্ষে, তারই প্রতিফলন আজকে 38টি দল আমরা অন্তর্ভুক্ত করেছি। আরও অনেক দল এবার আমরা না করেছি কারণ যাতে আর আমরা বেয়ার করতে পারছি না। এই অন্য বছর আমরা 6 দিন 7 দিন অনুষ্ঠান করে থাকি, এবার 8-9 দিন ধরে অনুষ্ঠানটি করতে হবে এবং আপনারা বুঝতে পারছেন একটা অনুষ্ঠান করতে গেলে কি পর্যন্ত অর্থের প্রয়োজন। যাই হোক, আমরা কোনোভাবে ম্যানেজ করে সেটা করছি এবং বঙ্গভবনের যে আমাদের সাধারণ সম্পাদক যে বক্তব্যটা তুলে ধরলেন যে বঙ্গভবনের সামনের যে অবস্থা, এটা আপনারা একটু এটা প্রচার মাধ্যমে দেবেন এবং তারপরেও বিষয় হচ্ছে কোনো পার্কিং নেই, তবুও আমরা অনেক অসুবিধার সম্মুখীন হয়ে এখানে করতে হচ্ছে। তার মাঝখানে একটা আবেদন থাকলো যাতে ডিস্ট্রিক্ট লাইব্রেরিটাও অতি সত্বর আমরা ব্যবহারযোগ্য হয়ে উঠে, সে আবেদনটুকু রইল। কাজে আমরা একটা আবেদন সরকারের কাছে, আমাদের যেন একটা বড় ধরনের একটা মঞ্চ তৈরি করে দেন, যেটা ডিস্ট্রিক্ট লেভেলে হয়েছে সেটা দিয়ে আমাদের খুব একটা সুবিধা হবে না। কাজেই আপনাদেরকে আমার এই অনুরোধ, আপনারা এটা সরকারে তুলে ধরবেন। একটা শিলচর শহরও কালচারাল অর্গানাইজেশন যত আছে সবাই কিন্তু আমরা একসঙ্গে আছি, যার জন্য আজকে রূপমে 38টি নাটকের ব্যবস্থা করেছে এবং
আমাদের সবথেকে খুশি হবেন, আপনারা জানেন 9টি ওয়েস্ট বেঙ্গল থেকে আসছে টিম, কিন্তু আরও বলেছিল সেক্রেটারিকে ওরা আসার জন্য, কিন্তু আমরা 38টার পর আর করতে পারিনি, যার জন্য এবং আশা করি আগামীতে আমরা বেশি করার চিন্তাধারা থাকবো যদি মঞ্চ আমরা বড় পাই, যার জন্য আমরা সরকারের কাছে আবেদন রাখছি যাতে একটা বরাক বেশি শিলচরে একটা ভালো একটা মঞ্চ তৈরি করে দেয়। শেষ করার আগে দেখে নেব সংবাদ শিরোনাম আবারও একবার। এবারে বিস্তারিত খবর। আজ সন্ধ্যায় এনডিএর মেগা চমক, প্রকাশ পাবে পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা, বাড়ছে রাজনৈতিক উত্তাপ। দিল্লিতে হিমন্তের বাসভবনে বড় যোগদান, গেরুয়া শিবিরের 2 প্রাক্তন কংগ্রেস নেতা প্রদ্যুৎ বরদলৈ ও নব তালুকদার। কৃষ্ণপুর সভায় সাজুকে তীব্র আক্রমণ আমিনুলের, গরম হচ্ছে সোনাইয়ের রাজনীতি। সব শেষ, এখন আর কোনোভাবেই কংগ্রেসের সঙ্গে মিত্রতা সম্ভব নয়, প্রতিক্রিয়ায় জানালেন অখিল গগৈ। গৌরব গগৈকে কেউ একা করতে পারবে না, আসামের মানুষ গৌরব গগৈর সাথে। বিরোধীদের শেষ করার চেষ্টা বিজেপির ভুল, মন্তব্য রাজেন গোহাই। আজকের মতো বিটিএন নিউজ এ পর্যন্তই, ধন্যবাদ, নমস্কার। বিটিএন নিউজে আপনাদের স্বাগত জানাচ্ছি, রয়েছে আমি সঙ্গীতা। প্রথমে দেখে নেব সংবাদ শিরোনাম।